হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। তো এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি একটা থালাতে কিছু না মাছ নিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। একটু সরষের তেল ওপর দিয়ে দিয়ে দিলাম, তাহলে ভাজার সময় এটা গায়ে ছিটকে আসবে না। ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। দিয়ে একটা আমি মিক্সার জারের মধ্যে কিছু টমেটো আর কাঁচা লঙ্কাকে আমি মিক্স করে নেব। আর এখানে মশলা নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর আদা। এই মশলাটাকে আমি শিলে বেটে নেব। আর মাছটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়েছে, কড়াইটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। তেলটা আমি চারিদিকে কড়াই লাগিয়ে নিচ্ছি। আমার এবারে মাছটা ভাজতে শুরু করছি। এবার এক পিসটা আমি ভালো করে ভেজে নেবো, তবে মাছগুলো আমি উল্টে দেবো। আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি এক পাশটা করে উল্টে দিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেবো। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি 4টে আলুকে লম্বা লম্বা করে কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেল, আর মাছের যে ভাজা ভেজেটা যে তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলো, আমি আলুগুলো সব তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল হবে। হ্যাঁ, এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নাহলে তো টমেটোর কাঁচা গন্ধটা ছাড়বে। একটু ভালো করে নেড়ে নেবো। টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলা নিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি ভালো করে কষাবো। এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, আন্দাজের মতন হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
সব মশলাটার মধ্যে আপনি সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাকে ভালো করে আমি কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা আমার অনেকটা কষে গেছে, এবার তেলও ছেড়ে এসছে। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। দিয়ে আমি এবার জল দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখছি কতটা হয়েছে আমার। আলুগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু আলু সেদ্ধ হবে, আরেকটু সেদ্ধ হবে। আরেকবার আমি ঢেকে দিচ্ছি। যে ঢাকনাটা আমি খুলে দেখছি, এবার আমার আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার পুরোপুরি আলু সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দিয়ে দিলাম। যে মাছগুলো আমি দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। যে ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম, আপনারা বানাবেন, তাহলে আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা তো বানিয়ে দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।